যাচ্ছে। আজকে দেখুন সংসারটা বড় কঠিন। আমার ছেলে আজ বিপদে যাচ্ছে, আমার মেয়ে বিপদে যাচ্ছে। আপনি বলবেন যে আপনার ছেলে মেয়ে গেছে, আপনি দায়ী। অবশ্যই আমি দায়ী, বাবা হিসাবে আমি দায়ী, মা হিসাবে আমি দায়ী, কিন্তু আপনি কি দায়ী নয়? আপনি সর্বজনীন পূজার সংকল্প কি করেছেন? জগৎ কল্যাণ। জগতের কল্যাণের মধ্যে আমার যে ছেলেটা বা মেয়েটা বিপদে গেল, সেটা কি জগৎ কল্যাণের মধ্যে পড়ে না? তাই আমরা পূজা যজ্ঞ যাই করি, কমিটি যাই করি, এই এলাকার যত ছেলে মেয়েরা আছে তাদের নিয়ে বসবো, অথবা তাদের একটু খোঁজখবর নেবো। সবাই যদি খোঁজখবর নেই, একটা ছেলে মেয়ে কি জন্মের সময় পাপী হয়? অবশ্যই না। নিষ্পাপ হয়ে জন্ম নেয়, কুসঙ্গে পড়ে সে ধীরে ধীরে বিপদে চলে যায়। তাহলে রক্ষার দায়িত্ব আমার। তবে এটাও আবার বিপদ আছে। আমার মেয়ে যদি আজ বিপদে চলে, আপনি যদি গিয়ে আমারে বলেন যে আপনার মেয়ে বা ছেলেটা তো বিপদে চলছে, আমি আপনাদের ধমক দিয়ে বলবো, আপনি বলার কি? আমার ছেলে মেয়ে কিভাবে চলে আমি জানি না, ধ্বংস করে দিলাম। আজ থেকে 30 বছর বা 35 বছর আগে আমি যখন ছিলাম, রাস্তায় বের হতে ভয় পেতাম। মুরব্বী যারা আছে দেখলে উপায় নেই, ধমক তো দিবেই। আর বাবার কানে আসলে বাবাই উত্তম উদ্যম দিবে। আর আজকে আমি বাবা হয়ে, আজকে কেউ যদি এলাকার মুরব্বী এসে আমার ছেলে বা মেয়ের সঙ্গে কিছু বলে, আমি তার উল্টা ধমক দিই। তাহলে এইটা কি হলো সমাজ? তাই সমাজ কল্যাণ তো আমরা যা কিছু করতেছি কিসের জন্য? সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল, যেটা এটাই তো ধর্ম। সুতরাং পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করে আপনারা যেভাবে আজকে আয়োজন করেছেন, ঠিক যত পূজা পার্বণ আমরা করি, প্রতি মাসে মাসে যদি প্রত্যেকটা এলাকায় যুব সমাজকে নিয়ে তাদের কিভাবে আনা যায়, তাদেরকে তো আমরা আনতে হবে। আমাদের ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে ধর্মে সম্পৃক্ত করতে হবে। যেভাবেই করতে পারি আমরা প্রত্যেকেই যদি সেইভাবে চেষ্টা করি, আমাদের পূজা পার্বণ সার্থক হবে। তাই বলছে রাজসিক পূজা প্রচুর খরচ করলাম, কিন্তু অযথা ব্যয় করে সমাজ কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হবে। এবার আসছে আপনাদের পালা। এবার আপনারা যারা সাত্ত্বিক ভক্ত, তাদের বৈশিষ্ট্য বলছে। যে ব্যক্তি পাপ ক্ষয় করার জন্য পরমাত্মাকে কর্মফল সমর্পণের উদ্দেশ্য নিয়ে পূজা করা কর্তব্য, এই বুদ্ধিতে বেদ ভাব না নিয়ে আমার অর্চনা করে, সে হচ্ছে সাত্ত্বিক ভক্ত। এবার সাত্ত্বিক ভক্ত বলছে যে তারা কোনো বেদ করে না, যে যার গুরু প্রদত্ত ইষ্ট পূজা করে, যে পূজাই করে তারা বুঝে যে ঈশ্বর এক, একমেব অদ্বিতীয়। আমার 12 মাসে 13 পূজা হয়। এই সামনে বিদ্যাদেবী সরস্বতীর পূজা হবে। ধন পাইতে গেলে লক্ষ্মীর পূজা করতে হবে, অসুর নাশ করতে হলে দুর্গা দেবীর পূজা করতে হবে। ভগবানের বিভিন্ন রূপ, স্বয়ং শ্রীকৃষ্ণেরই তার রূপ। স্বয়ং কুরুক্ষেত্র যুদ্ধে স্বয়ং ভগবান কুরুক্ষেত্র যুদ্ধে প্রবেশ করেছেন। প্রবেশ করেই যেখানে গীতা উৎপত্তি, মহাভারত, অর্জুনকে বলছেন, অর্জুন, অরাদিগণ দুষ্টদেরকে দমন করবে, তুমি এইখানেই দুর্গা পূজা করো। দরকার কি ছিল দুর্গা পূজা করার? স্বয়ং কৃষ্ণের, স্বয়ং ভগবান অর্জুনকে দিয়ে গীতা যেখানে শুরু হয় তার আগ মুহূর্তে তিনি এই যে আমাদের কৃষ্ণের দুর্গাস্তুতি কুরুক্ষেত্র যুদ্ধ বসে করেছেন। স্বয়ং রামচন্দ্র, তিনি তো অবতার, তার কি দুর্গা পূজা তো রাবণ বধের লেগে, কিন্তু জগতের নিয়ম তিনি ভাঙলেন। তাই আমরা 12 মাসে 13 পূজার সনাতন ধর্মে করার অর্থ হলো যে এক একটা পূজা এক এক সময় যখন আসে, তা আমরা পূজার চলে ভগবানের কাছে যাই। যেমন সরস্বতী পূজা সামনে আসছে, আমার বিদ্যার্থীরা পূজা করবে। প্রত্যেকটা পূজার একটা ধরন আছে। সরস্বতী পূজা কি? শ্বেত বর্ণ, উনি জ্ঞানের প্রতীক। এখনো যদি যুদ্ধ শুরু হয়, লাল পতাকা দিলে কিন্তু যুদ্ধ থামবে না, কিন্তু সাদা পতাকা উড়াই দিলেই যে গুল্লি করার কথা সেও গুল্লি করে না। এটা যুদ্ধের নিয়ম। শ্বেত বর্ণ আমার জ্ঞানের প্রতীক, যে জ্ঞানের উদয় হয়েছে, আমার যুদ্ধ আর করবো না। তাই শ্বেত বর্ণের সরস্বতী। হংস তার বাহন। কেন হংস? রাজহংস, তাও সাধারণ হংস নয়, রাজহংস। জল মিশ্রিত দুধ দিলে সে দুধটা গ্রহণ করে, জলটা গ্রহণ করে। তাই সংসারে যত কুজ্ঞান আছে সেটার নাম জ্ঞান নয়, জগতের কল্যাণের জন্য যে জ্ঞান, সেই জ্ঞান অর্জন করবো।
আজ ছেলেমেয়েরা ইউনিভার্সিটি লেখাপড়া করে সেখানে বম ফুটে যায়, তাহলে আমার জ্ঞানটা হলো কোথায়? আমার কলমের দ্বারা জগতের কল্যাণ হবে, জগতের মঙ্গল হবে। রাজহংসের মতো আমি পানি মিশ্রিত দুধ থেকে দুধটা সংগ্রহ করব, সেই জ্ঞান যেন অর্জন হয়, সেটাই মার কাছে প্রার্থনা। লক্ষ্মী পূজা যখন করি আমার মায়েরা প্রত্যেকেরই লক্ষ্মীর ঘটে ফুল দেন। লক্ষ্মীর বাহন কি? পেঁচা। কেন পেঁচা? সূর্যের আলো হলে সবাই আমরা দেখি, কিন্তু পেঁচা দেখে না। এই রাত্রিবেলা যদি লাইট না থাকতো আমরা দেখতাম না, কিন্তু পেঁচায় অন্ধকারে দেখে। তাই মা লক্ষ্মী টাকা দিচ্ছেন আর বলছেন, দেখো পেশার মতো অন্ধ হইও না, দিন ভালোটা দেখবে না, খারাপটাই দেখবে, পেশার মতো অন্ধ হয় না। কারণ যে টাকা অর্জন হয়েছে, আজকে যারা এই মন্দির তৈরি করেছেন, অর্থ দান করেছেন, তারা যদি দান না করতেন তাইলে কি আমরা এখানে বসতে পারতাম? তাইলে আমার সনাতন ধর্মে ধর্ম, অর্থ, কাম মুখ্য। গারস্থাশ্রমে প্রথমেই ধর্ম, তারপরে অর্থ। সৎভাবে অর্থ উপার্জন করব, সৎভাবে অর্থ ব্যয় করবো। আজকে যারা আয়োজন করেছেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মহাপ্রভুর নির্দেশনা মেনেছেন, কিন্তু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যে অর্থ হয়, এই অর্থ দিয়ে এত বড় অনুষ্ঠান করা সম্ভব? আপনারা অনেকেই বেশি বেশি অর্থ দান করেছেন বিজয়ী অনুষ্ঠানটা সম্ভব হচ্ছে। তাই সনাতন ধর্ম বলতে আপনি সৎভাবে উপার্জন করবেন, জগৎ কল্যাণে সৎভাবে ব্যয় করবেন। কেন ব্যয় করবেন? কারণ সাত্বিক ব্যক্তিরা পাপ ক্ষয় করার জন্য, এই যে আমরা কেন যজ্ঞ হচ্ছে, ভাগবত যজ্ঞ হচ্ছে, হরিনাম যজ্ঞ হচ্ছে, আমরা চাই পাপটা ক্ষয় হয়। আমরা জন্মান্তরে যত পাপ করেছি, এই পাপের ফলে কিন্তু আমার কষ্ট হয়। আমি যদি অসুখে বুঝি, অথবা আমি যদি মানসিক অশান্তিতে বুঝি, তাইলে কোনো না কোনো এক সময় আমি কারোর মানসিক অশান্তি দিয়েছিলাম। বিদায় ভগবান আজকে আমারে, এখন আমি বুঝেই করি না বুঝেই করি, আমার ক্ষমা তো করতে হবে। তাই যারা বুঝে যে আমার জন্মান্তরে যত পাপ আছে, সেই পাপটা ক্ষয় করার জন্য গোবিন্দের কাছে যে প্রার্থনা করে, হলো সাত্বিক ভক্ত। আমার মতো ওদম এই জগন্নাথের ভক্তি দিয়ে কত না চাইছি, চাওয়ার আর শেষ নাই। কিন্তু সাত্বিক ভক্ত ভক্তি দিয়ে আপনারা ওই যে, গোবিন্দ আমার সমস্ত পাপ হরণ করো, আর যা ভালো তুমি তাই করো। আমার দিক থেকে ভগবান জানে না কি আছে। সাত্বিক ভক্তরা ভগবানের কিছু চায়ও না, বলে ভগবান তুমি যা দিবাই তাতেই আমি সন্তুষ্ট, যা ভালো তাই দাও। আর আমার দ্বারা যদি কোনো পাপ হয়ে তাকে জন্মান্তরে, সেই পাপ থেকে তুমি মোচন করো। আর কি বলছে? পূজা করা কর্তব্য, এই ভাব নিয়ে যে পূজা যদি আমি না করি, যজ্ঞ যদি না থাকি, আমার মনটা তো বড় চঞ্চল। এই সংসারে মনটা এত চঞ্চল, ঘোড়ার লাগামের মতো। ঘোড়াকে যদি কেউ লাগাম না দেওয়া যায়, ঘোড়াকে নিয়ন্ত্রণ করা যায় না। এই মনটা বড় চঞ্চল। কারণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এই 6টা রিপু আমার মনের মধ্যে, সবের মধ্যে আছে। আপনারা যারা সাধু ব্যক্তি, ভক্ত ব্যক্তি, আপনারা 6টাকে নিয়ন্ত্রণ করেছেন। নিয়ন্ত্রণ করেছেন বিদায়ী এই কলিকালে ভাগবতের আয়োজন করেছেন, তাহলে সম্ভব হতো না। ভাগবতের দ্বাদশ খণ্ডে কলি সম্পর্কে যা বলছে, যে এই কালে ভালো কাজ করেই যাবে না, খালি কথা আসবে, করতেই পারবেন না, এমন অবস্থা। কিন্তু আপনারা সেই বাধাকে অতিক্রম করে আজ অনুষ্ঠান করছেন। আপনারা পুণ্যবান, আপনারা ভাগ্যবান, আপনারা ষড়রিপুকে নিয়ন্ত্রণ করছেন। তাই পূজা করা কর্তব্য। কেন কর্তব্য? আমার দেহের মধ্যে 6টা রিপু আছে, এই রিপুটা আমি নিজে কন্ট্রোল করতে পারি না, ইচ্ছা করলেও পারি না। আমি চাই কিন্তু হয় না। কিন্তু গোবিন্দের যদি কৃপা হয়, তাইলে আমার এই 6টা রিপু নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর নিয়ন্ত্রণ হলে আমি পশু থেকে মানুষে হব। এই ভাব নিয়ে সাত্বিক ভক্তরা পূজা যজ্ঞ অনুষ্ঠান করে। এই 6টা রিপুটা কি? প্রথম হচ্ছে কাম। কামনা বাসনার আমরা শেষ নাই, একটা শেষ হলে আরেকটা আসে। তাই কামনা সম্পর্কে ভাগবত বলছে, দেখো এই যে আপনারা দিন রাত শ্রম দিচ্ছেন, অনেকেই